আসলেন, এই সময়টুকু পর্যন্ত আপনি তায়াম্মুম করলেন, আপনি আমার বলতেন আমি তো পানি নিয়ে যেতাম। আল্লাহর নবী বললেন, আনাস তুমি পর্যন্ত আমার কাছে যেতে পারবে, এর আগেই যদি মালাকুল মউত এসে আমাকে ধরিয়া ফেলে আমি তখন কি জবাব দেব? বেঈমানে মৃত্যু হয়ে যাবে। এই জন্য আমি তায়াম্মুম করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। টয়লেট করে নিজের হুজরা পর্যন্ত আসতে যদি আল্লাহর নবী তায়াম্মুম করে দেন, আমরা কত ওযু ছাড়া থাকি? তাহলে আমাদেরকে বদ্দিন, বজ্জিন, দুষ্ট এবং কি সকল প্রকার অশ্লীলতা, বেহায়াপনা আমাদেরকে আয়েশা চেপে বসে, মাথার উপরে আয়েশা বসে। কারণ ওযু না থাকলে যত প্রকার গুনাহ এর দিকে দাবিত হওয়া যায়। আর ওযু যদি থাকে তাহলে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো সমস্ত গুনাহ থেকে বাঁচায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর উম্মতগুলো যারা হবে, আমরা যারা শেষ নবীর উম্মত হব, হাসর ময়দানে উঠব, এদেরকে চিহ্নিত করা যাবে, বাছাই করা যাবে একটা কারণে, সেটা হলো এই আখেরি নবীর উম্মতরা যে ওযু করেছিল, ওযুর অঙ্গগুলো চিকচিক করতে থাকবে, নূরে ঝলমল করতে থাকবে। এই দৃশ্য, ওযুর দৃশ্য, কৌনিগুলো, মাথাগুলো, কানগুলো, হাতগুলো দেখে দেখে আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি মানুষের ভিতরে আপনার উম্মতদেরকে আপনি বাঁচিয়ে দিবেন কিভাবে? আল্লাহর নবী বলছেন, ইয়া আয়েশা, কোন হাজার হাজার, শত শত হাজার হাজার ঘোড়ার ভিতরে, লাল ঘোড়ার ভিতরে যদি একটা সাদা ঘোড়া ছেড়ে দেওয়া হয়, আয়েশা তুমি বলো ওই হাজার হাজার ঘোড়ার ভিতরে লাল ঘোড়ার মধ্যে সাদা ঘোড়াটা বের করা যাবে কিনা? আয়েশা বললেন, জি যাবে। আল্লাহর নবী বললেন, আয়েশা রে শোনো, লক্ষ কোটি মানুষের মধ্যে, হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মতেরা যারা ওখানে হাজির থাকবে, তাদের ওযুর অঙ্গগুলো নূরে নূরান্বিত হয়ে চিকচিক করতে থাকবে। দেখা গেলেই বোঝা যাবে এরা আখেরি নবীর উম্মত, শেষ নবীর উম্মত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি নামাজ না পড়ে কিন্তু নামাজকে অস্বীকার করে না, সে গুনাহগার কিন্তু কাফের না। কিন্তু কেউ যদি নামাজকে অস্বীকার করে ওযু ছাড়া নামাজ পড়ে, ওই ব্যক্তি কাফের। সূরা বলেন ঠিক কিনা? ওযু ছাড়া নামাজ পড়লে ওই ব্যক্তি কাফের, ওযু ছাড়া নামাজ পড়লে ওই ব্যক্তি কাফের। কারণ ওযু নাই, ওযু ছাড়া নামাজ পড়লে আল্লাহকে সবচাইতে রাগান্বিত করা হয়, আল্লাহ সবচাইতে বেজার হয়। কারণ ইবাদত কবুল হওয়ার মূল কারণ হচ্ছে আপনার নামাজের মধ্যে, নামাজের আগে আল্লাহ তাআলা ওযু করতে বলেছেন। জোরে বলেন, কি করতে বলেছেন? ওযু করতে বলেছেন। এখন আমরা ওযুটা সহিভাবে আমরা করে আসলাম, কিন্তু এই ওযুটা আবার ভেঙে যায়। জোরে বলেন, ওযু কি হয়ে যায়? ভেঙে যায়। আবার বলেন, ওযু কি হয়ে যায়? ভেঙে যায়। নামাজও ভেঙে যায়, ওযুও ভেঙে যায়, ঘরও ভেঙে যায়, দোকানও ভাঙে, মানুষও ভাঙে, পাও ভাঙে, হাতও ভাঙে, সব ভাঙে, একদিন পৃথিবীও ভাঙে চুরমার হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তাও ঠিক, ঠিক বললো ঠিক, না বললো ঠিক। আমার বন্ধুগণ সবাই শুনেন, এখন আমরা ঠিক ঠিক বলি, কিন্তু আমরা আমলের কতটুকু বাস্তবায়ন করি। এই মুহূর্তে যদি আমি ইমাম সাহেব, আমার যদি ওযু চলে যায়, বায়ু বাতাস বের হইতেই পারে নাকি? ওযু গেল না। এখন আমি তো চিন্তা করবো, আমি ইমাম সাহেব মানুষ, এখন যদি আমি মুসল্লি করে বলি যে ও মুসল্লি সাহেবেরা আপনারা একটু ওয়েট করেন, অপেক্ষা করেন, আমার ওযু চলে গেছে, আমি ওযু করে আই, কি আমার একটা শরম লাগবে? মুসল্লিদের মনের মধ্যে বলবে, হাই সুবহানাল্লাহ, হুজুর মানুষের ওযু ছাড়িয়া। এখন আমি এখন কি করবো? ওযু ছাড়া আমি নামাজ পড়বো। জোরে বলেন, আমার ইমান থাকবো? কথা বলেন, আমার ইমান থাকবো? আমি যদি ওযু নাই, আমি যদি বলি আমার ওযু আছে, আমার ভিতরের খবর কে জানে? আল্লাহ। সবাই বলেন, ভিতরের খবর কে জানে? আল্লাহ। আমার কথা শুনে অনেকের রাগ লাগতে পারে, খারাপ লাগতে পারে, আমি ওগুলো বুঝতেই পড়বো না, কারণ আমি হক কথা থেকে বলতেছি। আপনি যদি ওযু ছাড়া নামাজ পড়েন, আপনার ইমান নাই। আপনি যদি জানেন যে আমি ঘুমাইছিলাম, আপনার ওযু চলে গেছে। আপনি যদি জানেন যে আমি ট্যাগ লাগাইছিলাম, আপনার ওযু চলে গেছে।
আসুন সামনে। অজু বন্ধের কারণ হলো সাতটি। সবাই মুখস্থ করেন। অজু বন্ধের কারণ কয়টি? আবার খেয়াল করেন, অজু বন্ধের কারণ কয়টি? সাতটি। এক নাম্বার, পায়খানা বা পেশাবে রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া। পায়খানা বা পেশাবে রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া।